শিবলিঙ্গে তোমরাও কি এইভাবে জল দিয়ে অভিষেক করো বা দুধ দাও ডাইরেক্ট মাথার উপর দিয়ে দাও? না, এটা একদমই করতে নেই, এটা ভুল। সঠিকটা জেনে নাও আর এই শ্রাবণ মাসে সঠিক নিয়মটাই করো। হর হর মহাদেব বলে সবাই কমেন্ট করো এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করো। শিবলিঙ্গের ডান পাশে থাকে হচ্ছে গণেশ ভগবান এবং বাঁ পাশে থাকে হচ্ছে কার্তিক ঠাকুর। মাঝখানে শিব এবং পার্বতীর প্রিয় কন্যা অশোক সুন্দরী বিরাজমান করে। শিব ঠাকুরের চারপাশে কিন্তু মা পার্বতী মায়ের কমল হস্ত বিরাজমান করছে। তাই যখনই জল দিয়ে অভিষেক করবে বা দুধ দিয়ে প্রথম জলটা ডান পাশে এইভাবে দিতে হবে, তারপর বাঁ পাশে কার্তিক ঠাকুর, মাঝখানে অশোক সুন্দরী, তারপরে মা পার্বতী মায়ের যেখানে হস্ত থাকে সেখানে গোল করে ঘুরিয়ে দিতে হবে। তারপরে কিন্তু নন্দীকে স্নান করাতে হবে, শিবলিঙ্গের নিচের অংশতেও কিন্তু স্নান করাবে বা জল দিয়ে অভিষেক করবে, তারপর নাগ মহারাজকেও স্নান করাবে জল দিয়ে। তারপরে কিন্তু শিবলিঙ্গের মাথায় যখনই ঠাকুরের ওপরে জল দেওয়া হবে বা দুধ দিয়ে অভিষেক করবে, চেষ্টা করবে আস্তে আস্তে দুধ বা জলটা দিয়ে অভিষেক করার। আর পঞ্চামৃত বানিয়েই মন্দিরে যাবে, গিয়ে তারপরে পুজো করবে। মন্দিরে যেহেতু অনেক ভিড় থাকে তাই অনেক নিয়ম তো করা যাবে না, তাই আগেতে বাড়িতে বসেই সঠিক নিয়মটা পালন করে নেবে যাতে তোমাদের কোনো কষ্ট না হয়। আর মন্দিরে গিয়ে তাহলে ডাইরেক্ট বাবার মাথার ওপরে জল ঢালতে কোনো সমস্যাই তোমাদের ক্ষেত্রে হবে না। এই নিয়মটা সবার সঙ্গে শেয়ার করে দাও, হর হর মহাদেব বলে কমেন্টে জানিও। তোমরা কারা শ্রাবণ মাসে সোমবার পালন করছো কমেন্টে জানিও।